নমস্কার, সকলকে জয় যিশু। আপনাদের সবাইকে আমার চ্যানেলে স্বাগত জানাই। আজকে আমরা খুবই গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করতে চলেছি। আজকে আমাদের মূল টপিক হলো যিশু কোথা থেকে এসেছিলেন। তো চলুন বন্ধুরা, আর দেরি না করে মূল ভিডিওতে যাওয়া যাক। বাইবেল শিক্ষা দেয় যে পৃথিবীতে আসার আগে যিশু স্বর্গে বাস করতেন। মিখা ভবিষ্যৎবাণী করেছিলেন যে মসীহ বৈতলেহমে জন্মগ্রহণ করবেন এবং এও বলেছিলেন যে তার উৎপত্তি ছিল প্রাক্কাল হইতে। অনেকবার যিশু নিজে বলেছিলেন যে মানুষ হিসেবে জন্মগ্রহণ করার আগে তিনি স্বর্গে বাস করতেন। যোহনের 3:13 রয়েছে, কোনো মানুষই স্বর্গে যায়নি, কেবল একজন ব্যক্তি রয়েছেন যিনি স্বর্গ থেকে নেমে এসেছেন, আর তিনি মনুষ্যপুত্র। যোহনের 6:38 রয়েছে, কারণ আমি আমার ইচ্ছা নয়, বরং যিনি আমাকে পাঠিয়েছেন তার ইচ্ছা পালন করার জন্য স্বর্গ থেকে নেমে এসেছি। যোহনের 6:62 রয়েছে, তাহলে মনুষ্যপুত্র আগে যেখানে ছিলেন সেখানে তাকে উঠতে দেখলে তোমরা কি বলবে? যোহনের 17:4 এবং 5 রয়েছে, তুমি আমাকে যে কাজ দিয়েছ তা শেষ করে আমি পৃথিবীতে তোমাকে মহিমান্বিত করেছি। তাই হে পিতা, মানব জাতির এই জগৎ সৃষ্টি হওয়ার আগে তোমার পাশে আমার যে মহিমা ছিল, এখন তোমার পাশে সেই মহিমায় আমাকে মহিমান্বিত করো। যিশু হলেন জিহোবার সবচেয়ে প্রিয় পুত্র এবং এর উপযুক্ত কারণও রয়েছে। তাকে বলা হয় সমুদয় সৃষ্টির প্রথম জাত, কারণ তিনি ছিলেন ঈশ্বরের প্রথম সৃষ্টি। কলসীয়র 1:15 রয়েছে, তিনি অদৃশ্য ঈশ্বরের প্রতিমূর্তি, সমস্ত সৃষ্টির প্রথম জাত। আরও কিছু রয়েছে যা এই পুত্রকে বিশিষ্ট করে তোলে। যোহনের 3:16 রয়েছে, কারণ ঈশ্বর জগৎকে এমন প্রেম করলেন যে নিজের একজাত পুত্রকে দান করলেন, যাতে যে কেউ তার উপর বিশ্বাস করে সে বিনষ্ট না হয়, বরং অনন্ত জীবন পায়। এর অর্থ হল একমাত্র যিশুই ঈশ্বরের দ্বারা সরাসরি সৃষ্ট হয়েছেন। সেই সঙ্গে যিশুই হলেন একমাত্র ব্যক্তি যাকে ঈশ্বর অন্যান্য সমস্ত কিছুই সৃষ্টি করার সময় ব্যবহার করেছিলেন। কলসীয়র 1:16 রয়েছে, কারণ স্বর্গে ও পৃথিবীতে যা কিছু দেখা যায় এবং যা কিছু দেখা যায় না, হোক তা শাসক, নেতা, সরকার কিংবা কর্তৃপক্ষ, সমস্ত কিছু তার মাধ্যমে সৃষ্টি করা হয়েছে। হ্যাঁ, তার মাধ্যমেই এবং তার জন্য অন্য সমস্ত কিছু সৃষ্টি করা হয়েছে। এছাড়া যিশুকে বাক্য বলা হয়ে থাকে। যোহনের 1:14 রয়েছে, সেই বাক্য মানুষ হয়ে জন্ম নিয়েছিলেন এবং আমাদের মাঝে বাস করেছিলেন, আর আমরা তার মহিমা দেখেছিলাম, যে মহিমা কেবল পিতার কাছ থেকে আসা একজাত পুত্রেরই থাকে, আর তিনি ঈশ্বরের অনুগ্রহে ও সত্যে পূর্ণ ছিলেন। এটা আমাদের জানায় যে তিনি ঈশ্বরের হয়ে কথা বলেছিলেন। নিঃসন্দেহে পিতার অন্যান্য পুত্রকে আত্মিক ও মানব উভয়কে বার্তা ও নির্দেশনা প্রদান করেছিলেন। প্রথমজাত পুত্র কি ঈশ্বরের সমতুল্য, যেমনটা কেউ কেউ বিশ্বাস করে থাকে? বাইবেল তা শিক্ষা দেয় না। আগের অনুচ্ছেদে আমরা যেমন দেখেছি যে পুত্রকে সৃষ্টি করা হয়েছিল, তাহলে এটা স্পষ্ট যে তার একটা শুরু ছিল, যেখানে জিহোবা ঈশ্বরের কোনো শুরু বা শেষ কিছুই নেই। গীতসংহিতার 90:2 রয়েছে, পর্বতের জন্মের আগে কিংবা তুমি পৃথিবী এবং উর্বর জমিকে অস্তিত্বে আনার আগে, হ্যাঁ চিরকাল ধরে তুমি ঈশ্বর। একজাত পুত্র কখনোই তার পিতার সমতুল্য হওয়ার চেষ্টা করার কথা মাথায়ও আনেন না। বাইবেল স্পষ্টভাবে শিক্ষা দেয় যে পিতা পুত্রের চেয়ে মহান। যোহনের 14:28 রয়েছে, তোমরা শুনেছ, আমি তোমাদের বলেছি, আমি চলে যাচ্ছি এবং আমি তোমাদের কাছে ফিরে আসব। তোমরা যদি আমাকে ভালোবাসতে, তাহলে তোমরা এই কারণে আনন্দিত হতে যে আমি পিতার কাছে যাচ্ছি, কারণ পিতা আমার চেয়ে মহান। করিন্থীয়র 11:3 রয়েছে, কিন্তু আমি চাই যেন তোমরা জানো যে প্রত্যেক পুরুষের মস্তক খ্রিস্ট, একজন নারীর মস্তক পুরুষ, আর খ্রিস্টের মস্তক ঈশ্বর। একা জিহোবাই সর্বশক্তিমান ঈশ্বর, তাই তার সমতুল্য কেউ নেই।
জিহোবা ও তার প্রথমজাত পুত্র কোটি কোটি বছর ধরে তারকা খচিত আকাশমণ্ডল ও পৃথিবী সৃষ্টির বহু আগে থেকেই এক ঘনিষ্ঠ সম্পর্ক উপভোগ করেছিলেন। জিহোবার একজাত পুত্র স্বেচ্ছায় স্বর্গ ত্যাগ করেছিলেন এবং মানুষ হিসেবে বাস করার জন্য পৃথিবীতে এসেছিলেন। যোহনের 3 অধ্যায়ের 35 পদে রয়েছে, পিতা পুত্রকে ভালোবাসেন এবং তার হাতে সমস্ত কিছু দিয়েছেন। যোহনের 14 অধ্যায়ের 31 পদে রয়েছে, কিন্তু এই জগৎ যেন জানতে পারে আমি পিতাকে ভালোবাসি, তাই পিতা আমাকে যেমন আজ্ঞা দিয়েছেন আমি সেই মতো কাজ করেছি। ওঠো, চলো, আমরা এখান থেকে যাই। কলসীয়র 1 অধ্যায়ের 15 পদে রয়েছে, তিনি অদৃশ্য ঈশ্বরের প্রতিমূর্তি, সমস্ত সৃষ্টির প্রথম জাত। কিন্তু আপনি হয়তো ভাবতে পারেন, এক আত্মিক প্রাণীর পক্ষে কিভাবে একজন মানুষ হিসেবে জন্মগ্রহণ করা সম্ভব হয়েছিল। এটা সম্পাদন করার জন্য জিহোবা এক অলৌকিক কাজ করেছিলেন। তিনি তার একজাত পুত্রের জীবন স্বর্গ থেকে মরিয়ম নামে এক যিহুদি কুমারীর গর্ভে স্থানান্তরিত করেছিলেন। কোনো মানব পিতা এর সঙ্গে জড়িত ছিলেন না, ফলে মরিয়ম এক সিদ্ধ পুত্রের জন্ম দিয়েছিলেন এবং তার নাম যিশু রেখেছিলেন। লুকের 1 অধ্যায়ে 30 এবং 35 পদে রয়েছে, তখন স্বর্গদূত তাকে বললেন, মরিয়ম, ভয় পেও না, কারণ তুমি ঈশ্বরের কাছ থেকে আশীর্বাদ লাভ করেছ। আর দেখো, তুমি গর্ভবতী হবে এবং একজন ছেলের জন্ম দেবে, আর তুমি তার নাম রাখবে যিশু। তিনি মহান হবেন এবং তাকে পরমেশ্বরের পুত্র বলা হবে। আর জিহোবা ঈশ্বর তাকে তার পূর্বপুরুষ দাউদের সিংহাসন দেবেন। তিনি যাকবের গৃহের উপর চিরকাল রাজত্ব করবেন, তার রাজত্ব শেষ হবে না। কিন্তু মরিয়ম স্বর্গদূতকে বললেন, তা কিভাবে সম্ভব, কারণ আমি তো কোনো পুরুষের সঙ্গে যৌন সম্পর্ক। বললেন, পবিত্র শক্তি তোমার উপরে আসবে এবং পরমেশ্বরের শক্তি তোমার উপর ছায়া করবে। এই কারণে যিনি জন্ম নেবেন তিনি পবিত্র হবেন এবং তাকে ঈশ্বরের পুত্র বলা হবে। বন্ধুরা, আজকের ভিডিওটি এই পর্যন্ত। আজকে আমরা জানলাম যিশু কোথা থেকে এসেছিলেন। পরবর্তী ভিডিওতে আমরা জানব যে যিশু কেমন ব্যক্তি ছিলেন। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটাকে। এবং তোমাদের প্রত্যেককে, যারা যারা এই মুহূর্তে আমার ভিডিওটা তোমরা শুনছো, তোমাদের প্রত্যেককে প্রভু যিশুর নামে আমি প্রার্থনা করি। আমিন।